আমাদের কপালটাই খারাপ, মানুষ এখানে অপেক্ষা করছে তাদের লঞ্চের জন্য, আর আমরা অপেক্ষা করছি আমাদের 5 জন যাত্রীর জন্য। সেই অপেক্ষা করতে করতে চলে এলো চা, আর অপেক্ষা করতে করতে দেখতে পেলাম কাঁকড়া আর চিংড়ি। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা চলে গেলাম গাইডের জন্য পাস নিতে। সেখানেও গিয়ে অপেক্ষা করছি, কারণ অলরেডি সেখানে ভিড় জমে গেছে। অপেক্ষা করে করে আমরা সেখান থেকে গাইড কোনো পেলাম না, তাই লঞ্চে যারা ছিল তারাই আমাদেরকে নিয়ে গিয়েছিল। জলখাবার খেয়ে জঙ্গল সাফারিতে বেরোলাম। এটা কি গাছ? এখানে অন্য বোর্ডের এক গাইড দাদা সবাইকে বোঝাচ্ছেন কোথায় কিভাবে বাঘটা। বাচ্চা সেট না করে যে মাদের যে টাইগার হতো ওয়াচ টাওয়ারের দিকে এগোতে গিয়েই দেখতে পেলাম অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার। সেখানে মা বাচ্চা সবাই ছবি তুলছে, তাই আমরাও ভয় না করে রয়্যাল বেঙ্গলের কাছে চলেই গেলাম। ওয়াচ টাওয়ারের সামনে প্রচন্ড ভিড় ছিল, তাই একটু খালি হতেই আমরা ওপরে উঠে পড়লাম। সেখান থেকে লক্ষ্য করছিলাম যদি রয়্যাল বেঙ্গল টাইগার আসে, তারপরে ভাবলাম না, আমি তো আগেই নিচে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে দেখা করে নিয়েছি। ও আবার কি বলে এখানে হচ্ছে মিষ্টি জল, যেখানে বাঘ জল খেতে এত ঘোরাঘুরি করে 2 দিন ধরে আমরা বাপু অনেক বাঘ দেখলাম। যারা যারা সুন্দরবনে গেছো তারা যদি বাঘ দেখে থাকো আমার মতো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাই হোক, টাওয়ার মোটামুটি ফাঁকা হয়ে গেছে। শেষে মনে হয় আমি টাওয়ার থেকে নেমেই দেখি বাঁদর নাকি সবাইকার ফোন নিয়ে নেয়। যাই হোক, আমি ভয়ে ভয়ে ফোনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপর লঞ্চে উঠেই দেখি তুমুল বৃষ্টি। আর কোন সময় বৃষ্টিটা শুরু হয়েছে জানো? পঞ্চমুখী নদীর মাঝ